হঠাৎ আপনার বাসায় যদি চোর বা ডাকাত আপনার এবং আপনার পরিবারের উপর আক্রমণ করে, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আত্মরক্ষার জন্য আপনি কি তাকে মেরে ফেলতে পারবেন, বা আত্মরক্ষার জন্য আইনত আপনি কতটুকুই বা করতে পারবেন, জানবো আজকের এই ভিডিওতে। এই ধরনের বিপদে পড়লে আমরা অনেক সময় আতঙ্কিত হয়ে বা ভয়ে হাত পা গুটিয়ে ফেলি এবং নিজের আত্মরক্ষার জন্য কোনো প্রকার উদ্যোগ নেই না। তবে মনে রাখবেন, বাংলাদেশের দণ্ডবিধি 1860 বা পেনাল কোড 1860 ধারা 96 থেকে 100 পর্যন্ত আত্মরক্ষার কথা স্পষ্টভাবে বলা আছে, অর্থাৎ রাইট টু প্রাইভেট ডিফেন্সের কথা বলা আছে। ধারা 96 আত্মরক্ষার কথা অথবা রাইট টু প্রাইভেট ডিফেন্সের কথা খুবই স্পষ্টভাবে বলা আছে। এখানে খুবই সুন্দরভাবে বলা আছে যে আত্মরক্ষার জন্য অথবা কেউ আপনার উপর আক্রমণ করলে তার প্রতিহত করার জন্য আপনি আত্মরক্ষা হিসেবে যে ধরনের কাজই করুন না কেন, তা কখনোই অপরাধ হিসেবে গণ্য করা হবে না। ধারা 97 বলছে, আপনার এই আত্মরক্ষার বিষয়টি অথবা আক্রমণের শিকার হলে নিজেকে রক্ষা করার ক্ষেত্রে এই আত্মরক্ষার বিষয়টি শুধুমাত্র আপনার শরীরের উপরই সীমাবদ্ধ নয়। আপনি চাইলে আপনার পরিবারের যে কারো উপরে আক্রমণ হলে তা প্রতিহত করতে পারেন, অর্থাৎ আপনার সন্তান, বাবা মা, স্ত্রী বা অন্য যে কারো উপরে আক্রমণ হলে তা প্রতিহত করার জন্য এবং আত্মরক্ষা করার জন্য আপনি পাল্টা আক্রমণ করতে পারবেন। এছাড়াও আপনার ঘর বাড়ি, স্থাবর অস্থাবর যে কোনো ধরনের সম্পত্তির উপরও যদি আক্রমণ চালানো হয়, আপনি তা রক্ষা করার জন্য যে কোনো ধরনের আত্মরক্ষামূলক অবস্থান গ্রহণ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি আত্মরক্ষা করতে গিয়ে ঠিক কতটুকুই বা করতে পারবেন, অর্থাৎ আপনার উপর যদি আক্রমণ চালানো হয় সেক্ষেত্রে আপনি এটা ঠেকানোর জন্য অর্থাৎ আত্মরক্ষা করার জন্য ঠিক কতটুকু স্টেপ নিতে পারবেন। দণ্ডবিধি 100 ধারা অনুযায়ী আপনার উপর আক্রমণটি যদি এমন হয় যে আপনার গ্রিভিয়াস হার্ট অথবা গুরুতর জখম হওয়ার সম্ভাবনা আছে, অথবা এমনও হতে পারে যে আপনার মৃত্যুর সম্ভাবনাও রয়েছে, সেক্ষেত্রে আপনি আক্রমণকারীর ওপর গুরুতর জখম হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য তার মৃত্যু পর্যন্ত ঘটাতে পারেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনার হাতে যদি আক্রমণকারীর মৃত্যু ঘটে বা আপনি প্রতিরক্ষা করার সময় যদি তার মৃত্যু ঘটে, সেক্ষেত্রে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে আত্মরক্ষার অধিকার দেওয়া মানেই কিন্তু প্রতিশোধ নেওয়ার লাইসেন্স দেওয়া নয়। ডাকাত বা চোর যদি ধরা পড়ে অথবা পালিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তাকে আঘাত করা অবশ্যই অপরাধে সামিল হবে। তাই আপনি আত্মরক্ষা করার জন্য যে স্টেপই নেন না কেন, আদালতে আপনাকে নিজেকেই প্রমাণ করতে হবে যে সে সময় সিচুয়েশন এমন ছিল যে আত্মরক্ষা করার জন্য তাকে পাল্টা আক্রমণ করা বা আঘাত করা ছাড়া আপনার কাছে আর কোনো উপায় ছিল না। তাই এই ধরনের সিচুয়েশনে আতঙ্কিত না হয়ে, ভয় না পেয়ে ঠান্ডা মাথায় চিন্তা করুন এবং বুঝে শুনে স্টেপ নিন।